السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه
সম্মানিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লি কেরাম, আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম বেগুনা বাচ্চা, বাড়ি ঘরে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আমি সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে পবিত্র জুমাতে আগে আগে আসবার এবং বসবার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা একবার শুকরিয়া আদায় করে নিই, সকলে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করেছি। আমরা সকলেই জানি কম বেশ আমাদের সামনে একটি রাত আসতেছে, ওই রাতের নাম হইল শবে মেরাজ। শবে মেরাজ সম্পর্কে গত জুম্মায় আলোচনা করেছি, জুম্মায় আলোচনা করব যদি আল্লাহ তৌফিক দেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি, নবীজির হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস পড়েছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন তাহলে আমি আপনাদের সামনে কিছু কথাবার্তা বলবো। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যেন আমলের নিয়তে বলতে পারি, আপনারা যেন আমলের নিয়তে শুনতে পারেন, উভয়কে যেন আল্লাহ তাআলা তৌফিক দেন। এই জন্য একবার আমরা বলি আল্লাহুম্মা আমিন। শীতের দিন আওয়াজ কম দিলে হইতো না, আওয়াজ একটু বেশি দিলে শীত আর লাগতো না, গরম লাগবো, শরীর হয়ে লাগবো। শরীরের মধ্যে গরম গরম লাগলে আর আওয়াজ হইব বেশি, কি হইব? আওয়াজ বেশি। এই জন্য আওয়াজ একটু দিবেন। যাই হোক, আমার আপনার পয়গম্বরের মেরাজ হয়েছে। মেরাজে আল্লাহ তাআলা আমার আপনার পয়গম্বরকে নিয়েছেন তার মহা কুদরত দেখানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে রাজত্ব কত বড়, আল্লাহ তাআলার যে শক্তি, আল্লাহ তাআলার যে পাওয়ার কতটুকু, সেটা আল্লাহ তাআলা আমার আপনার পয়গম্বরকে আল্লাহর কাছে নিয়ে সবকিছু দেখাইছেন। কি করছেন? দেখাইছেন। আমরা যেই সব বিষয় না দেখে ঈমান রাখি, সেই সব বিষয় আমার আপনার পয়গম্বরকে আল্লাহ তাআলা দেখাইছেন। আমার আপনার পয়গম্বর আল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। কারে দেখছে? আল্লাহকে দেখেছেন। আপনারা দেখছেন নি? হ্যাঁ, তাহলে সুবহানাল্লাহর আওয়াজ কম দিলেন কেন? তাহলে বোঝা যাইতেছে আপনারা দেখছেন। দেখছেন নি? না, আমরা আল্লাহ যে চক্ষু দিয়েছে, এই চক্ষের এই পরিমাণ পাওয়ার দেয় নাই। যে পরিমাণ পাওয়ার দিলে আল্লাহরে দেখা যায়, এই পরিমাণ পাওয়ার দেয় না। কিন্তু জান্নাতের মধ্যে গেলে আমি আপনি আল্লাহকে দেখবো। আরে দেখবো? আল্লাহরে দেখবো। আল্লাহর নবী আল্লাহকে দেখেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। জান্নাত দেখেছেন, জান্নাতের নাজ নিয়ামত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, জাহান্নামের বিভিন্ন শাস্তি দেখেছেন। কোন পাপ করলে কোন ধরনের শাস্তি হবে, কবরে কি রকম শাস্তি হবে, সকল প্রকারের শাস্তি আমার আপনার পয়গম্বরকে দেখাইছে। জান্নাত জাহান্নাম দেখেছে, দেখানো হয়েছে, যেটা আমরা দেখি নাই। আমরা দেখছি নি জান্নাত জাহান্নাম? দেখি নাই।
কিন্তু যাতে দুনিয়ার কোনো মানুষেরা যাতে বলতে না পারে যে মুসলমানরা না দেখে অন্ধের মতন বিশ্বাস করতেছে, এই কথা যাতে না বলতে পারে, এই জন্য আমার আপনার পয়গম্বরকে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম, আরশ কুরসি লৌহ কলম সব কিছু আল্লাহ তাআলা আমার আপনার পয়গম্বরকে দেখাইছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বরকে যখন মেরাজে নিয়ে যান, সাথে সফর সঙ্গী ছিলেন দুইজন। কয়জন? দুইজন। এই দুইজনের নাম, একজনের নাম হলো হযরতে জিবরাইল, আরেকজনের নাম হলো হযরতে মিকাইল। এই দুইজন ছিলেন আমার আপনার পয়গম্বরের সফর সঙ্গী। কি সঙ্গী? সফর সঙ্গী। আপনারা যখন বেড়াইতে যান, পিকনিকে যান, একলা একলা যান নি না আত্মীয় স্বজন নিজের ফ্যামিলি নিয়ে যান? ফ্যামিলি নিয়ে যান না নি? একলা একলা পিকনিক ভালো লাগে, তা লাগে না? খাল লগে মাত্তার, খাল লগে মুক্তার, মাতার মানুষ নাই, এই জন্য একলা একলা পিকনিক ভালো লাগে না। আল্লাহ বলেন আমার বন্ধুরে দুনিয়ার থেকে আমার কাছে আনবো যাতে একলা একলা না আসে। আমার বন্ধুর সঙ্গে সফর সঙ্গে দুইজন বানায় দিছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। জিবরাইলকে আমার আপনার পয়গম্বর দুইবার দেখেছেন আসল আকৃতিতে। কয়বার? আসল আকৃতিতে দুইবার দেখেছেন। আর অন্যান্য সময় যে আমার আপনার পয়গম্বরের কাছে ওহী নিয়ে আসতো, তখন জিবরাইলের আসল আকৃতি নিয়ে আসতো। একজন সাহাবীর তার আকার আকৃতিতে আসতেন, ওই সাহাবীর নাম হলো দাহিয়াতুল কলবি। ওই সাহাবীর রূপ ধরে হযরতে জিবরাইল আসতেন। তো আমার আপনার পয়গম্বর জিবরাইলকে দুইবার দেখেছেন আসল আকৃতিতে। একবার দেখেছেন দুনিয়ার জমিনে, দ্বিতীয়বার দেখেছেন সিদরাতুল মুনতাহা। এই দ্বিতীয়বারের কথাটাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা আনদা সিদরাতিল মুনতাহা আনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহর নবী, মায়ার নবী হযরতে জিবরাইলকে দ্বিতীয়বার সিদরাতুল মুনতাহা অর্থাৎ জান্নাতুল মাওয়ার কাছে দ্বিতীয়বার দেখেছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। জিবরাইল যে কত বড়, তার সাইজ কত বড়, লম্বা কতটুকু, সে কতটুকু মোটা, সেই সম্পর্ক আমার আপনার পয়গম্বর তুলে ধরেছেন। ফাসাদ্দা উফুকাস সামায়ে, নবীজি বলেন আমি যখন জিবরাইলকে মহাকাশের মধ্যে দেখেছি, এমন বড় দেখেছি, মহাকাশের মধ্যে জিবরাইলকে দেখেছি, ওই মহাকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত তার আসল আকৃতি যখন আত্মপ্রকাশ করত, তখন ওই সমস্ত জায়গা জিবরাইলের পরে যেত। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। নিচে জায়গা কম, দুনিয়াতে জায়গা কম, কিন্তু উপরে অনেক জায়গা, উপরে অনেক জায়গা। তো নবীজি বলেন আমি জিবরাইলকে দ্বিতীয়বার যখন সিদরাতুল মুনতাহা দেখেছি, তখন আমার কাছে মনে হয়েছে মহাকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যখন তার আসল আকৃতি আত্মপ্রকাশ করত, সমস্ত জায়গাটা বড় হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। জিবরাইলের ডানা কয়টা আছে জানেননি? আমরা ডানা কয়টা? আমরা আমরা তো উড়াল দিতে পারি না, যারা উড়াল দিতে তারা দেখো ডানা
আমরা যেহেতু উড়াল দিতাম পারি না, তো আমরা কিন্তু নাম কিতা হাত। তো জিব্রাইলকে আল্লাহ তাআলা কয়টা ডানা দিছে জানেননি? না, সব হুজুরে বলতে জানতো, আমরা জানতাম না। কে জানতো? হুজুরে বলতে জানতো। আল্লাহ তাআলা জিব্রাইলকে 600 ডানা দিছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন লাহু সিত্তু মিআতি জানাহ, অর্থাৎ হইল জিব্রাইলের 600 ডানা, সে 600 ডানা দিয়ে সে উড্ডয়ন করে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। প্রথমবার যখন আমার আপনার পয়গম্বর দুনিয়াতে জিব্রাইলকে দেখেছেন, দেখার সাথে সাথেই আমার আপনার পয়গম্বর বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। জিব্রাইল দুজি কারণ বেহুশ হওয়ারই কথা। এই মহাকাশের মধ্যে জায়গা কম নেই। আল্লাহু আকবার। নবীজি বলেছেন ফাসাত্তাউ ফাকাস সামা, যে নবীজি বলেন যে মহাকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যখন তার আসল আকৃতি দেখায়, সমস্ত জায়গাটা ভরে যায়। এখন চিন্তা করছেন জিব্রাইল কত বড়? আপনাদেরকে আরেকটু বোঝানোর জন্য বলি, জিব্রাইল যে কত বড়। কিতাবের মধ্যে লিখেছেন যে দুনিয়ার সমস্ত পানি যদি জিব্রাইলের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, ওই পানি বাইয়া বাইয়া পাও পর্যন্ত আসার আগে আগে সমস্ত পানি তার শরীরের মধ্যে শুকাইয়া যাইব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। একটা ফুটা পানিও বাড়ি ছোট না। এখন চিন্তা করছেন জিব্রাইলের মাথার মধ্যে কয় কেয়ার জমিন হইব? আপনার কয় কেয়ার জমিন আছে? জিব্রাইলের মাথার মধ্যে কয় কেয়ার জমিন হইবে চিন্তা করছেন? এই পৃথিবীর মধ্যে কি পানি কিতা কম নেই? ও বাবা রে বাবা, মাটি থেকে পানির ভাগ বেশি, বুঝছেন? কিন্তু কিতাবের মধ্যে লিখেছেন সমস্ত পানি যদি জিব্রাইলের মাথার মধ্যে দেওয়া হয়, পানি পাইয়া পাইয়া পাও পর্যন্ত আসার আগে আগে সমস্ত পানি শুকাইয়া যায়। একটা বিন্দু পরিমাণ পানিও জমিনের মধ্যে পড়ত না। এইরকম আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন, যার সংখ্যা দুনিয়ার কোন মানুষে বলতে পারবে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফেরেশতা সৃষ্টি করে রেখেছেন, যারা সর্বদা দাঁড়ানো অবস্থায় আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে নিয়োজিত আছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তা কয়দিনের কথা বলা হয়েছে? একদিন আর 2 দিন নিয়ে না, না, কিয়ামত পর্যন্ত আমরা যেই রকম ভাবে নামাজের মধ্যে দাঁড়াইয়া ইবাদত করি, এই রকম ভাবে শুধু দাঁড়ানো অবস্থায় একদল ফেরেশতাকে আল্লাহ তাআলা রেখেছেন, কিয়ামত পর্যন্ত দাঁড়াইয়ে শুধু ইবাদত করবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন আরো ফেরেশতাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যারা রুকু অবস্থায় সর্বদা আল্লাহর ইবাদতের মধ্যে নিয়োজিত আছে। কতদিন? একদিন আর 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত রুকুর মধ্যে থাকিয়ে ইবাদত করবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন আরো অসংখ্য অগণিত ফেরেশতা সিজদার মধ্যে পড়ে সর্বদাই ইবাদতের মধ্যে নিয়োজিত আছে। কতদিন থাকবে? একদিন আর 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত তারা সিজদা অবস্থায় আল্লাহর ইবাদতের মধ্যে থাকবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত ফেরেশতা, শুধু ফেরেশতা নয়, এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন
সমস্ত মাখলুকাত আল্লাহ তাআলার তাসবিহ জপে, আল্লাহ তাআলার তাসবিহ জপে, কিন্তু গাছপালার তাসবিহ তাদের ভাষা আমরা বুঝি নাই, কিন্তু তারা 24 ঘন্টায় আল্লাহ তাআলার তাসবিহ জপতে থাকে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। যেই গাছে আল্লাহ তাআলার তাসবিহ জপে না, সেই গাছটারে আল্লাহ জিতা রাখে না, মাইরা ফেলাইয়া দেয়। তারপরে ফেলাই দে, মারিয়া ফেলাইয়া দে। যেই নদী আল্লাহর ইবাদত করে না, আল্লাহর তাসবিহ জপে না, ওই নদী রাখে না, ওই নদী হয়ে যায় মরা নদী। কি নদী? মরা নদী হয়ে যায়। কারণ কি? তাকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার নাম জপার জন্য, আল্লাহ তাআলার তাসবিহ জপার জন্য। যদি কোন সাগর, কোন নদী যদি আল্লাহ তাআলার তাসবিহ জপে না, ওই নদী রাখে না। কি রাখে না? মারিয়া ফেলাইয়া দে। অনেক সময় শুনেন না নি যে উত্তরে মরা নদী। কি নদী? এই কথা শুনেন নাই? মরা নদী কেনে হয়েছে? কারণ সে আল্লাহ তাসবিহ জপে না। আল্লাহ বলে তোরে আমি জিন্দা রাখতাম না, তোরে মারিয়া লাইব। তাহলে মারিয়া লাইব। কিন্তু তাদেরকে তো আল্লাহ তাআলা সৃষ্টি করছেন ইবাদত করার লাগে না, আমাদেরকে সৃষ্টি করছেন ইবাদত করার লাগে। এইরকম যদি আমাদের ক্ষেত্রে হইতো, আমরা যদি ইবাদত না করতাম, ফেরেশতারা যদি গলার মধ্যে ধরতো, তাহলে ছুটার কোনো ব্যবস্থা আসলো নি? কথা বুঝেন না? ছুটার ব্যবস্থা আসলো নি? না। কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানাইছে, কিন্তু আমরা ইবাদত করি না। করিনি? যে ঠান্ডা পড়ছে, ইবাদত পানি ধরতাম পারি না, শরীরের মধ্যে ভূমিকম্প আরম্ভ করিতে। তাহলে শরীরের মধ্যে ভূমিকম্প আরম্ভ করিতে। বাবা, দুনিয়াতে কষ্ট কইরা গেলে কবরে আরামে ঘুমাইতে পারবেন, জান্নাতের মধ্যে গিয়ে বাবা জান্নাতের ফল খাইবেন, বড় বড় ফল খাইবেন। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে জান্নাতের ফল খাইতে হইলে দুনিয়াতে কিছু কষ্ট করা লাগবে। কি করা লাগবে? ঠান্ডা পানিতে ওযু করা লাগবে। এখন তো অনেকের বাড়িতে হিটার আছে, কারেন্টের সিস্টেম আছে, বাপমান পারলে কি গ্যাস তো দিতে পারো, ওযু করবার লেগে তো লাভ রাখবি। এখানে গ্যাস কমে যাইব না নি? এখানে গ্যাস কমে যাইব। কারণ তুমি যখন এই গ্যাসটা জ্বালাইবা ওযু করবার লাগি, যতটুকু জ্বলছে এই পরিমাণ সব তোমার আমলনামার মধ্যে আল্লাহ লিখে দিব। সুবহানাল্লাহ বলেন না? তাহলে ঠান্ডা পানি দিয়ে ওযু করতে যদি ঠান্ডা লাগে, পানি গরম করে দাও। প্রত্যেকের বাড়িতে টিউবওয়েল আছে, মোটর আছে, আছে কি আছে না? নতুন পানি ছাড়লে কিন্তু এত ঠান্ডা লাগে না। লাগেনি? এত ঠান্ডা লাগে না। নতুন যখন মোটরের মধ্যে সুইচ দিবেন, কিছু পানি আনি কিছু গরম লাগে, এত ঠান্ডা লাগে না। তাহলে ঠান্ডার কি এর মমিনের কোনো ভয় আসেনি? না, মমিনের ভয় আসেনি। আশা করে কোন ভয় আসেনি? আছে। আপনারা বাজারে সব কয়জন আইছেন? তখন আমার কোন তাহলে বোঝা যা আছে। ইতা বয়রাইকা চললে কবরে গিয়ে আরামে ঘুমাইতে পারতেন না। এটা করতে পারতেন না? কবরে গিয়া আরামে ঘুমাইতে পারতেন না। কারণ কবরে আরামে ঘুমাইতে হইলে দুনিয়াতে কষ্ট করা লাগবে। কি করা লাগবে? দুনিয়াতে কষ্ট করা লাগবে। যাই হোক, যেহেতু সামনে মেরাজের আলোচনায়, তো নবীজি বলেন আমাকে জিবরাইল আলাইহিস সালাম আমাকে কিছু দৃশ্য দেখাইলো, যে আমাকে দেখানো হয়েছে এক ব্যক্তির গাল করাত দিয়ে ফাটতেছে। কি করতেছে? করাত দিয়ে ফাটতেছে। গালটা ছিঁড়ে ছিঁড়ে যাইতেছে, একবার ডান দিকে আর একবার বাম দিকে, এইরকম ভাবে করাত দিয়ে ফাটতেছে। এমন সময় আমার আপনার পয়গম্বর জিবরাইলকে ডাক দিয়া বলল, হে জিবরাইল, এই ব্যক্তিকে কোন কারণে শাস্তি দিতেছে? কথা বলছেন, করাত দিয়ে গাল ফাটতেছে, এটা কিন্তু শাস্তি। কি শাস্তি না? শাস্তি। যেমন যেমন কথা নেই, ডাক্তারে অপারেশন করতে লাগে, আপনারা বেহুশ করে ইংলিশে কয়েকটা মারিয়া, এরপরে গাল ফাটোগার বলা হয়, ঠিক না? নেই কেন বাবা বেহুশ হুশ না, বাবা। তো আমার
সে মিথ্যা কথা বলতো তার গাল দিয়ে, এই জন্য তার গালের মধ্যেই শাস্তি দিতেছে। বলেন নাউজুবিল্লাহ। এমনও মানুষ আছে ডেইলি 50টা মিশা কথা না মাত্রে তার ফেটের ভাত হজম হয় না। এখন শুনিয়া রাখেন, যদি মিথ্যা কথা বলেন তাহলে গাল ফাড়বো। এটা করবো, গাল ফাড়বো। কারণ নবীজি সেটা দেখে আসছে মেরাজের রাত্রিতে। নবীজিকে আরো দেখানো হয়েছে যে এক ব্যক্তি শোয়া অবস্থা, তার পাশে একজন ফেরেশতা বসে আছে পাথর নিয়ে। কি নিয়ে? পাথর নিয়ে বসে আছে। ওই ফেরেশতা তার মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করে। যখনই তার মাথার মধ্যে আঘাত করে পাথরটা ছিটকে গিয়ে দূরে পড়ে আর তার মাথাটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এইরকম ভাবে একের পর এক আঘাত করতেই আছে, করতেই আছে। এমন সময় আল্লাহর নবী, মায়ার নবী ডাক দিয়া বলেন, ও জিবরাইল, এই ব্যক্তিকে কোন কারণে তার মাথার মধ্যে আঘাত করতেছে? জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তিকে এই কারণে তার মাথার মধ্যে আঘাত করতেছে। আল্লাহ তাআলা তার মাথার মধ্যে ব্রেন দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বুঝ দিয়েছে, কিন্তু সেই ব্রেনটারে কাজে লাগাইতো না। সে ঘুমায়া থাকতো, সে আল্লাহর ইবাদত করতো না, আল্লাহর বন্দেগী করতো না। আল্লাহ তাআলা তার মেধাকে ভালো রেখেছেন, কিন্তু সেই মেধাটারে সে কাজে লাগাইছে না। এই জন্যই তার মাথার মধ্যে ফেরেশতা একের পর এক আঘাত করতেছে। বলেন নাউজুবিল্লাহ। আপনার আমার মেধা আসেনি, মেধা আসেনি, মেধা বুঝেন না, বুদ্ধি আসেনি। এই বুদ্ধিটা কেন দিছে? দুনিয়াতে কিছু সম্পদ জুড়াইবার লাগে। এই বেটা দুতলা বিল্ডিং আমারও তো একটা হইতো, এটা লেগে তো আল্লাহ মনে দিছে দুনিয়া। এই বিল্ডিং আর জমিন তো সবাই কবর হয়ে গেছে, মনে হয় সবাই কবর হয়ে গেছে নি। যদি কবরে নাই লইয়া যায়, তাহলে আল্লাহ যেহেতু মেধা দিচ্ছে, মেধাটারে কাজে লাগাইয়েন বাবা। আমি মানুষটা ছোট, কিন্তু আল্লাহর কথা তো ছোট না, আল্লাহর কথা ছোট না। আমি যা বলতেছি আমার ব্যক্তিগতভাবে কোনো কথা বলি না, যা বলতেছি সব আল্লাহর কথা বলতেছি, কিন্তু আল্লাহ আমার জবান দিয়ে সেগুলা বাহির করে দিতেছে। কিন্তু এইগুলা কোনো আমার ব্যক্তিগত কথা না, আল্লাহর কথাই আপনাদের সামনে পৌঁছে দিতেছে। এখন দুনিয়ার সবকিছু বুঝলেন বাবা, কিন্তু কবরে যাইবার সময় কি নিয়ে যাইবেন এই জিনিসটা কিছু বুঝিয়ে। দুনিয়াতে তো দুনিয়া চলার জন্য অনেক কিছুই করতেছে। কোন ফুয়াতু যে কাজ করে না, এইটা কাজ করে না, আপনার মাথার মধ্যে জ্বালা যন্ত্রণা বেড়ে গেছে, এ কাজ করে না, চলবো কেমনে, খাইবো কেমনে, একটা বার তো চিন্তা করে না, আমার ফুয়াটা তো নামাজ পড়ে না, এইরকম জ্বালা যন্ত্রণা আসেনি কোনো সময়? যে আমার ফুয়াটা তো নামাজ পড়ে না, তাহলে নামাজে কেমনে নেমন যায়, এইরকম চিন্তা করছেন নি? ফুয়ায় গান বাজায় বাকি করতে হইতে বলে, তুমি কেমন বাজাও কেমন ফুয়া? তাহলে এইরকম করলে তো জান্নাতে যাওয়া যাইব? যাওয়া যাইব নি? আপনারই সাক্ষী দিতেছেন যাওয়া যাইত না। যাওয়া দুদিন না হয়ে যাক, তাহলে আখিরাতের ব্যাপারে কেন চিন্তা করেন? সকল চিন্তা কি হুজুরে বলতে? আমরারও বাবা চিন্তা আছে, খালি যে মেসা হয়ে গেছি আমরারও জব দেন লাগবো,
যে ইলম শিখছি, ইলম অনুযায়ী আমল করছি কিনা এটারও জবাব দেওয়া লাগবে। আপনাদের কাছে হক কথা বলছি কিনা এটারও জবাব দেওয়া লাগবে। প্রত্যেকেরই ধরবো ছাড় নাই। হ্যাঁ, আমাদের ব্যাপারে কিছু ছাড় আছে, কিছু আছে, কিছু ছাড় আছে। 15-16 বছর পড়ালেখা যা করলাম, বোর্ডিংয়ে 7টা ডাল খাইয়া, রোজিংও থাকলে রোজিং দাঁড়ানো 2 কিলোমিটার দূরে। বাপরে বাবা, আমার এক রোজিং আসলো 2 কিলোমিটার দূরে। কয় কিলোমিটার দূরে? আমার এক বাইসাইকেল আসলো, বাইসাইকেলতে প্রতিদিন আপ ডাউন করতাম, কিন্তু মাদ্রাসার যাওয়া লাগতো। কারণ আমাদের ব্যাপারে কিছু ছাড় আছে। কইব তোরা তো দুনিয়ার থাকতে আলিম আসলে, কিতা আসলে, কথা বোঝেন না? আলিম আসলে, আলিম তো আমার এক সিফাতি নাম। যা, আমার নামের খাতিরে তোরারে মাফ কইরা দিলাম, বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজটা দিলেন না, আমরা কথা কইছি ঠিক আওয়াজ দিলেন না, আপনারা কথা কইলে মনে আওয়াজটা শিখিয়ে দিলেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আপনারও তো ফায়দা আছে। আমরা জান্নাতে গেলে আমরাও তো আল্লাহ সুপারিশ করার একটা ইয়া দিব, ক্ষমতা দিব। কিতা দিব? কিতাবের মধ্যে আছে আলিমদেরকে আল্লাহ তাআলা সুপারিশ করার ক্ষমতা দিব। আমরা তুই জান্নাতে যাই, আপনারা একটা ফায়দা হইব না নি? আল্লাহ আমার মুসল্লি বেটা বেশি একটা ইবাদত বন্দেগী করতে পারছে না, কিন্তু আমারে খুব মায়া করছে, আল্লাহ এই খাতিরে মাফ করে দিলাম। আল্লাহ বলেন, যা, তুই যেহেতু আবদার করছিস, তোর আবদার কবুল করে নিলাম, আর তোর মুসল্লিরে মাফ করে জান্নাতের মালিক বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। ইয়ার ফলো আসতে কইছেন, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আওয়াজ দেখবেন যে আমার ভিতরতে বাবা কথাটা পাইবে। আপনারা ঘুমাই গেলে আমার ভিতরে ঘুমাই যাবে, আপনারা ফজাক থাকলে ভিতর ফজাক হয়ে যাবে। তো সামনে মেরাজ, সোমবারে দিনগত রাত। কিবারে কথা বলছে? সোমবারে দিনগত রাত। মেরাজের রাত্রিতে, মেরাজের রাত্রে কিছু আলোচনা করবো, দুজি আল্লাহ তৌফিক। নবীজিকে যখন মেরাজে নিয়ে গেছেন, এমন সময় জান্নাতের মধ্যে কিছু ঘর আমার আপনার পয়গম্বরকে দেখানো হয়েছে। যেই ঘরের কথা হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন, ফাইজা ফিহা জানাবিজুল লুবলুই ওয়া ইযা তুরাবুহাল মিস্ক। জান্নাতের ঘরগুলা হবে মণিমুক্তা দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? মণিমুক্তা দিয়ে তৈরি। জান্নাতের মাটি হবে মেশকে আম্বর। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এইরকম একটা ঘর যখন দেখাইছে, তখন আমার আপনার পয়গম্বর বলল, ও জিব্রাইল, এই ঘরটা কার? এমন সময় জিব্রাইল বলতেছে, এই ঘরটা হলো সাধারণ মুমিনদের জন্য। কাদের জন্য? সাধারণ মুমিনদের জান্নাতের ঘর কিতা দিয়ে হইছে? মণিমুক্তা দিয়ে তৈরি। কিতা দিয়ে তৈরি? আপনার এলাকার কোন প্রত্যেকের বাড়ি কোন সোনা দিয়ে মণিমুক্তা দিয়ে তৈরি করা আছে? সুবহানাল্লাহ দিব না, জোরে সুবহানাল্লাহ। আগে আমি কইছি আওয়াজ একটু বড় করে দিয়ে, বড় করে না দিলে আমার ভিতর থেকে আওয়াজ হয় না, বুঝেন না? ঠান্ডার ভিতরে তাই একটু বার করা লাগবে। কি করা লাগবে? বার করা লাগবে। বার করার সময় শেষ হয়ে গেছে। আরেকটু সামনে যখন গেল, তখন এর চেয়ে উন্নত মানের আরেকটা ঘর দেখাইলো। তখন আমার আপনার পয়গম্বর বলল, ও জিব্রাইল, এই ঘরটা কার? এমন সময় জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘরটা হলো যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদের জন্য এই ঘর। বলেন সুবহানাল্লাহ। যাওয়ার পরে আরো একটা ঘর দেখানো হলো, এর চেয়ে আরো অনেক উন্নত মানের। নবীজি বলল, জিব্রাইল, এই ঘরটা কার? এমন সময় বলল, এই ঘরটা অন্য কেউ না, এই ঘরটা হইল আপনার। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, যেহেতু এটা আমার ঘর, তাহলে ভিতরটা একটু আইতে উঠে দেখাই। তখন জিব্রাইল বলে, না না, দুনিয়ার হায়াত আপনার এখনো বাকি আছে। কি আছে? বাকি আছে। দুনিয়ার হায়াত যেদিন শেষ হয়ে আইব, এই সময় দেখা হবে। কি তাইব? আচ্ছা স্যার। তো আরেকটু সামনে গেল, যাওয়ার পরে
আওয়াজ পাইতেছে, জুতার আওয়াজ। কিসের আওয়াজ? জুতার আওয়াজ। খরম খরম, কিটা আগের মানুষের খরম কইতো, খরমের আওয়াজ শোনা যাইতেছে। তখন জিব্রাইলকে বলতেছে, ও জিব্রাইল, এটা কার খরমের আওয়াজ? এমন সময় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এক সাহাবী যার নাম হলো হযরত বেলাল। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা বললো, ও বেলাল, জান্নাতের মধ্যে তোমার খরমের আওয়াজ শুনেছি, হযরতে বেলাল খুশিতে চোখের পানি ছেড়ে কেঁদে দিলেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আরো একজন সুন্দরী একজন মহিলাকে দেখেছেন, এত সুন্দর মহিলা। তখন জিব্রাইলকে বলতেছে, ও জিব্রাইল, এই মহিলাটা কার? এমন সময় জিব্রাইল বলতেছে, এই মহিলাটা হলো হযরতে উমরের। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে গেলে আপনার বউয়ের দরকার আসেনি? বেড়াতের বউয়ের দরকার আসেনি? মা তেরা বুঝা যারা বিয়া করছে না, বিয়া করে বিয়া করছে। আমি বিয়া করছি, এটা করছি। আপনার যেহেতু মাতেন না, আমি করছি। আমি বিয়া করছি, আমার ফুয়া আছে। কোন আলহামদুলিল্লাহ। তো জান্নাতের মধ্যে গেলে আল্লাহু আকবার, যখন প্রথম দিন জান্নাতে যাইবেন, আপনারে 70 জন না 70,000, আমি ঘুরি লেছি, 70 জন হুর আপনারে দিব। কতজন দিব? 70 জন হুর দিব আপনার এক বেটার লাগে। দরকার হোক জয়া দিছে না, আবার এটি ফালনায় দিব। এটা করে দিব, ফালনায় দিব। এটি কোন জায়গা গেলে পাইবেন? জান্নাতে গেলে পাইবেন। তাহলে 70 জন ফুল যখন আপনি জান্নাতে পাইবেন, বেটি এই বেটি শুনলে বড় জায়গা দিব নি, বড় জায়গা দিব। এমনি বেটেতে দেখতে না সত্যি। যাই হোক, সময় শেষ হয়ে গেছে।